আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে দেখাবো আরব সাগর। আমি এখন যাচ্ছি জেদ্দা শহরেই। এখন জেদ্দা শহরটা অন্যান্য কিছু ঘুরে তারপরে আরব সাগরের দিকে যাচ্ছি। তো এমনিতে যদিও আরব সাগরে যাচ্ছি, কিন্তু আমাদের রাতে দাওয়াত আছে। দুপুরে দাওয়াত ছিল আমার দেবরের বাসায় জেদ্দায়। তো দুপুরে খেয়ে এখন বিকেলের দিকে অনেক ঘোরাঘুরি করে আরব সাগরের দিকে যাচ্ছি। তো এখন কাছাকাছি চলে এসেছি। এখন একটু দেরি হয়ে গেছে, সূর্য ডুবার সময় হয়ে গেছে। তো আমরা এখন গাড়ি পার্কিং করব, করে তারপরে দেখার জন্য বিছানা বিছে তারপরে বসবো। কারণ এই দেশে সবসময় গাড়িতে সব থাকে, মানে একটু কোথাও গিয়ে বসে রিল্যাক্স করার মতো সবই আয়োজন থাকে গাড়িতে। তো এখন আমরা যাচ্ছি এর দিকেই, মানে বিচের সামনেই। তো এখানে ঘুরোঘুরি করে তারপর বাসায় গিয়ে একটু নিয়ে প্রস্তুতি নিয়ে রাতে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাসায় আবার যাব, দাওয়াত আছে। এই যে সূর্য ডুবতেছে কি সুন্দর, মানে সাগরের উপর দিয়েই সূর্য ডুবে। আর এই আরব সাগরটা হচ্ছে নীরব সাগর। এখানে তেমন আমাদের যে কক্সবাজারের সাগরটা সেটার মতো না। মানে সাগরের ঢেউর গর্জন, তারপরে উঠানামা সাগরের পানি সেরকম কিছু নেই, শুধু হালকা একটু ঢেউ আছে। এটাকে নীরব সাগরই বলে। তো এখন আসলে আজকে শুক্রবার, সে কারণে আরবিরা এসে এখন সব, মানে অনেক পরিবার এসেছে, এসে বসে এরা আনন্দ নিচ্ছে। বাচ্চা কাচ্চা খেলতেছে, গাড়ি ঘোড়া এনে বাচ্চাদের। তো আমরা একটু বসে এখানে মাগরিবের একটু পরে আজান দিবে, নামাজ পড়বো। নামাজ পড়ে তারপরে কতক্ষণ থেকে চলে যাব। এখন কিন্তু আবহাওয়াটা শীত এই দেশে, মানে একদম বেশি শীতও না, আবার বেশি ঠান্ডা এই গরমও না, এরকম খুবই ভালো। গরমের দিন আসলে তো একটু কষ্ট। এই যে অনেক আরবিরা এসে পরিবার সহ করছে, রিল্যাক্স নিচ্ছে। বাচ্চা কাচ্চা ছুটোছুটি করছে, খেলা করছে। আসলে সূর্য ডোবার মুহূর্তে তো এই জন্য ভিডিওটা ভালো করে ক্লিয়ার হয় নাই। সূর্যর দিকে নিলেই অন্ধকার হয়, আর সূর্যের অপর দিকে নিলে আলো আসে। তো তারপর যেহেতু সাগরের দিকে একটু ভিডিওটা করার চেষ্টা করেছি, কিন্তু ভালো লাইটিং হয় নাই। তো এখন আমরা ওই যে আমার দেবর্ষ বিছানা বিছাচ্ছে, সেটাতে বসবো, নামাজ পড়বো। আপনারা যদি আসেন হয়তো বিকেল এসে সাগরটা দেখতে পারেন। এখন রাত হয়ে গেছে, আমরা বেড়াতে চলে এসেছি আমার হাজব্যান্ডের বন্ধুর বাসায়। এখন নাস্তার শেষ টাইমে আমি আসলে ভিডিওটা ভুলে গেছি, আর একটু আনইজিও লেগেছে। তো এখন নাস্তা টাস্তা সেরে গল্প গুজব করে তারপর খাবার খাচ্ছি। এটা হচ্ছে এই দেশে মানে বাইরে থেকে আনানো। তো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।